আসসালামু আলাইকুম। মনে রাখবেন, মাশরাফি মুর্তজা ভাই আপনারে বলতেছি, আপনি যখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, যদি আপনার ১১ জন বা ১৪ জন ১৫ জন প্লেয়ারের মধ্যে কেউ যদি অসাধু উপায় অবলম্বন করে বা খারাপ কিছু করে, এটা দায়ভার কিন্তু আপনার উপরেই পড়ে। কারণ আপনি ওই দলের নেতৃত্ব দিতে নেতা, আপনি নেতৃত্ব দিতে আছেন। আপনি জানেন না সেটা আলাদা কথা, কিন্তু আপনি জানার পর হয় তাকে বহিষ্কার করবেন না, নিজে পদত্যাগ করবেন। পদত্যাগ বলতে বাংলাদেশের যে আসলে বাংলাদেশের বইতে আমরা পড়ছি পদত্যাগটা বাংলাদেশ থেকে কেটে দিলেই ভালো হয় আমার মনে হয়। বাংলাদেশে পদত্যাগের কোনো মূল্য নেই। পদত্যাগ যে লেখাটা বা বাক্য এটা কে আবিষ্কার করছে? এটা সারা বিশ্বের জন্য ঠিক আছে আমার মনে হয়, কিন্তু বাংলাদেশের জন্য এই লেখাটা প্রযোজ্য না। আমরা ছোটোবেলায় যে পড়ছি পদত্যাগ করতে হয় যদি সে তার জায়গা থেকে নিজেকে যদি সেইভাবে মেলে ধরতে না পারে, সেই যে দায়িত্ব অবহেলা করে বা দায়িত্ব যদি সে ভালো ঠিকমতো ব্যবহার করতে না, তাহলে সে যেন পদত্যাগ করে। এই যে লেখাগুলা বা এই যে পড়াগুলা সবগুলা ঠিক আছে, কিন্তু পদত্যাগ এই যে 4টে অক্ষর লগে আকার আছে, ইয়ে আছে, এই পদত্যাগ এই 4টে অক্ষর বাংলাদেশ থেকে উঠে দেওয়া ভালো। বাংলাদেশের এমপি মন্ত্রী করে বিগত দিনে দেখছি, সাবেক এমপি মন্ত্রী করে দেখছিলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী যে ঝাড়ু মিছিল করছে, জুতা মিছিল করছে, কিন্তু মাগার পদত্যাগ করে নাই। তাহলে আমি একটা চিন্তা করছি, বাংলাদেশ থেকে যে পদত্যাগ, যে এই পদত্যাগ 4টে অক্ষর, এই পদত্যাগের বাক্যটা, মূল বাক্যটা 4টে অক্ষর দিয়ে যে বাক্যটা তৈরি হয়েছে, এই পদত্যাগ বাক্যটা বাংলাদেশের বই থেকে উঠে দেওয়া ভালো। কারণ এই প্রজন্মগুলো এগুলো শিখে লাভ নেই। কারণ এই পদত্যাগ করা পদত্যাগ, কিন্তু একটা সময় কিন্তু পদত্যাগ বলতে বাংলাদেশে কোনো কিছু নেই। মানে কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যেই হোক, রাষ্ট্রপতি যে হোক, মানে সে তার দায়িত্বে ব্যর্থ, সে তার দায়িত্ব পালন করতে সঠিকভাবে পারতেছে না, ব্যর্থ, জনগণকে সে সেবা দিতে পারতেছে না, তার উচিত পদত্যাগ করা। কিন্তু বাংলাদেশে পদত্যাগ করবে না। বাংলাদেশে পদত্যাগ শব্দটা একেবারে খুব জটিল। এই শব্দটা উঠে দিলে আমার মনে হয় যে ভবিষ্যতে ভালো হবে। পদত্যাগ যেই কথাটা, এই বাক্যটাকে কাটতে দিতে হয়, এটা বই থেকে একদম মুছে দিতে হয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশে পদত্যাগের কোনো মূল্য নেই। এই পদত্যাগ মানে বাক্যটার কোনো মূল্য নেই। পদত্যাগের মূল্য আছে, পদত্যাগ বাক্যটার কোনো মূল্য নেই। এটা আমার একটা জিনিস তো মনে রাখতে হবে। হস্তায় কোনো কিছু কিনলে পস্তাইতে হয়। নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করলে যে বিগত দিনে আমি যে হস্তা পায়ে যে কিনতে গেছি, সস্তা সব জিনিস ভালো হয় না, অনেক জিনিসই খারাপ হয়। কেন হস্তায় বেচে কোন সময়, অফারটা দেয় কখন, তখন এটা মূল্য হয়ে যায়, মূল্যহীন হয়ে যখন মানুষ অফার দেয়, যাতে মানুষ তৈরি করে দেখি না লয়ে যায়। তো বিগত দিনে এটাই হয়েছে। মাশরাফির আক্ষেপে আমারও কষ্ট হয়, সাকিব আল হাসানের জন্য আমারও কষ্ট হয়। এরা এই দেশের স্টার, ক্রিকেটের স্টার, এরা ক্রিকেটই তাদেরকে ভালোভাবে মানাইছে, রাজনীতিতে মানাইতো। যদি আবার প্রতিপক্ষ থাকতো তাদের, তখন তাদেরকে মানাইতো, তখন দুইটা কথা শুনলে ভালো লাগতো।